গোপালের পাশা খেলার নেশা ছিল। গোপাল একদিন পাশা খেলতে খেলতে পেটের যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছিল। অসম্ভব যন্ত্রণা কাকে বলে? যন্ত্রণায় অস্থির হয়ে এসে শুয়ে পড়ে কাতরাতে কাতরাতে বলতে লাগলো, দোহাই মা কালী, এ যাত্রায় আমার যন্ত্রণাটা কমিয়ে দাও। 15 দিনের মধ্যে জোড়া পাঁঠা বলি দেব তোমায়। কিছুক্ষণ পরে তার পেটের যন্ত্রণা উপশম হলো। গোপাল তখন এক খিলি পান মুখে পড়ে দিব্যি খোশ মেজাজে আবার পাশা খেলতে লাগলো। গোপালের পাশা খেলার সাথী হরিমতি তখন গোপালকে বলল, মায়ের দয়ায় পেটের যন্ত্রণা চট করে সেরে গেল। হ্যাঁ, মায়ের কাছে তাহলে জোড়া পাঁঠা বলি দিচ্ছ তো? গোপালের পাশা খেলার চাল দিয়ে খোশ মেজাজে বলল, পেটের যন্ত্রণা আমার এমনিতেই সেরে যেত, এ ব্যাপারে আর মা কালীর কেরামতি কোথায়? যন্ত্রণায় অস্থির হয়ে কি বলে ফেলেছি, সেজন্য আমায় জোড়া পাঁঠা বলি দিতে হবে নাকি? মা কালী আমার মাথায় থাক। তারপর গোপাল দিব্যি খোশ মেজাজে পাশা খেলতে লাগলো। কিন্তু কথায় বলে, ধর্মের কল বাতাসে নড়ে। বেশ কিছুক্ষণ পর গোপালের পেটের যন্ত্রণা আবার শুরু হলো। এবারকার যন্ত্রণা আগের চেয়েও ভয়ানক। গোপাল যন্ত্রণায় অস্থির হয়ে মা কালীর উদ্দেশ্যে হাত জোড়ো করে কাতরাতে কাতরাতে বলল, মা করুণাময়ী, হরিমুদির কাছে যে কথা বলেছি সেই কথাটা ধরে নিলি মা। আমি কি সত্যি সত্যি বলছি, আমি তোর কাছে জোড়া পাঁঠা বলি দেব না। এত বোঝো মা,